ওই এলাকায় একটা গ্রামের নাম হচ্ছে ডাবকি, ডাবকি। সাহারানপুরে দুটো মাদ্রাসা আছে পাশাপাশি, দুটো মাদ্রাসা মিলে কিছু না হলেও কমপক্ষে সে সময়েও প্রায় 60 থেকে 60,500 ছাত্র থাকতো। আজ থেকে 20 বছর আগে বলছি। সাহারানপুর শহরের পাশেই একটা জায়গা ছিল ডাবকি। তারা এই তালবিলি মৌলবীদের এত ভালোবাসত, যারা সাহারানপুরে পড়েছেন তারা জানেন যে বৎসরে একদিন তারা পুরো গ্রামবাসী দুটো মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে দাওয়াত খাওয়ায়। আমরা তাদের গ্রামে একদিন তাদের মুখিয়াকে জিজ্ঞেস করছি, মানে আমাদের গ্রামের যে প্রধান তো তখন প্রধান বুঝতাম না, মুখিয়া তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা যে গাড়ি ভাড়া করে, বাস লরি ভাড়া করে এই দুটো মাদ্রাসা থেকে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ছেলেরা যত ইচ্ছা তত খাবে, এখনো চলছে, তাই তো এখনো চলছে। তো তাদেরকে জিজ্ঞেস করছি এর কারণটা কি বলুন তো। তারা বলছে যে একটা কথা, ওরা তালবিলিমদেরকে হাফেজি বলে ওদের ভাষা। আপনারা পড়েছেন যেটা আপনারা জানেন যে উত্তরপ্রদেশের মানুষ আলেমরা আমাদেরকে দেখলে হাফেজি, ও হাফেজ হোক না হোক, চেহারায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গাড়ি রুমাল থাকলে হাফেজি কাহা যারা, হাফেজি যারা দোয়া তো কর দো। হাফেজি তাদের একটা প্রভাব বাক্য। তো বলছে হাফেজি কে বাতাও, মানে কি বলবো। আমরা অনেক আগে থেকে তালবিলিমদের দাওয়াত খাওয়াতাম, মধ্যে কোনো কারণবশত আমরা পূর্বস্থ তালবিলিমদেরকে খাওয়াইনি। তো দু বছর আমরা খাওয়াইনি, একটা বয়োজ্যেষ্ঠ বুড়ো মানুষ বলছে আল্লাহর কসম, खुदा की कसम, जो 2 साल हम किसी बच्चों को दावत नहीं किया, वो 2 साल हमारे यहाँ कुछ अनाज आया नहीं। বুঝলেন, যে 2 বছর আমরা ছেলেদেরকে খাওয়াইনি, সেই 2 বছর আমাদের এই মাঠ থেকে কোনো ফসলই পাইনি। আবার আমরা মনে করলাম যে আমার দাদুরা যেভাবে তালবিলিমকে দাওয়াত করে খাওয়াতো, আমরা শুরু করে দিই। আমরা যখন থেকে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ, তখন থেকে আবার ওইভাবে আমাদের আনাজে বরকত। আর একটা মজার কথা কি বলবো জানেন, বলে এ মাঠের মধ্যে দুটো কুয়া আছে, এই দুটো কুয়ার পানি আমরা পরীক্ষা করে দেখেছি। যে বছর তালবিলিমদেরকে ডেকে দাওয়াত না খাওয়াবো, সে বছর পানি হয় কারোয়া, মানে তিতো পানি হয়ে আপনারা জানেন, পানি হয় কারোয়া, তিতো। আবার সেই বছর যখন তালবিলিমদেরকে পুরো গ্রামওয়ালারা দাওয়াত করে খাওয়াবে, মাঠে গিয়ে তালবিলিমদেরকে বলছি হাফেজি जरा कुआं में घूम आते ना, किंतु आगे पानी बहुत कड़वा है, कोई पी नहीं पावे, तो तुम हाफेजी हो जरा घूम आ देना। তো তালবিলিম তো তালবিলিমই হয়, এরা ওপর থেকে ফুক বেরিয়ে চলে গেল। তারপরে আমরা পানিটাই মুখে দিয়ে দেখছি নিশ্চিত। বলুন কি আল্লাহ লীলা খেলা, कि अल्लाह का करिश्मा। कोई मोरब्बीटा बोलते तब से हम लोगों ने इरादा कर लिया, हमें कुछ खाने को मिले या ना मिले, मेहमान रसूल को तो जरूर खिलाना है। इसीलिए भाई हम हर साल तुम लोगों को बड़ी दिक्कत के साथ अपने गांव में लाते हैं और खिलाते हैं। हमने पूरा अनाज मदरसा में भेज के भी देखा, मगर वो बरकत हमें नहीं आई जो बरकत बच्चों को गांव में लाने में मिला है। তারা কতটা সম্মান দেয় এখনো পর্যন্ত সেই সিলসিলা তারা জারি রেখেছে। আজও কি আপনি মাজাহিরে সাহারানপুর দরজা দিয়ে তাদের কাদিমে জিজ্ঞেস করবেন, তারা বলবে হ্যাঁ হুজুর, এখনো বছরে একদিন আমাদেরকে ডাবকি দাওয়াতে যেতে হয়। তারা বাস পাঠায়, লরি পাঠায়, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলতেই থাকে তাদের খাওয়ানো। আমার বলার উদ্দেশ্য, যে কোরআন দিয়ে বিশ্বনবী সারা বিশ্বকে দেখিয়েছেন, যে কোরআন দিয়ে মানুষের পরিবর্তন তিনি এনেছেন, যে কোরআনকে নিয়ে আজ আমরা ভারত স্বাধীন পেয়েছি, হযরত ইঙ্গিত দিয়েছিলেন, ফুটে বলেননি। যে কোরআন নিয়ে আমরা আজকে ভারত স্বাধীন পেয়েছি, সেই কোরআন যদি আপনি আমি নিজের বাচ্চাদেরকে পড়াই, এই কোরআন যদি আপনি আমি আমাদের ছেলেগুলোকে পড়াই, বিগততে কোরআন যেভাবে তাদের